আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ভোকেশনাল যারা পরীক্ষা দিছ, তো সবাইকে অসংখ্য অভিনন্দন। আর তোমাদের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে, তোমরা সবাই রেজাল্ট হাতে পাইছো। তো কারো ফলাফল অনেক আশা অনুযায়ী হয়েছে, কারোটা হয় নাই, আবার কারো একদম যা হওয়ার কথা তার চেয়ে বিশ্রী অবস্থা হয়েছে। তো সবকিছু নিয়ে আজকে একটা বিশ্লেষণ করবো আসলে এসএসসি 2026 ভোকেশনাল বা কারিগরি বোর্ডের কেমন রেজাল্ট হইলো এটা নিয়ে। হ্যাঁ, তো মূলত প্রথমে যে বিষয়টা বলি, আসলে কারিগরি বোর্ডের অধীনে এইবারে 2026 সালে সর্বমোট মিলায় একদম 1,34,660 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, সো সংখ্যাটা কিন্তু কম না, 1,34,660 জন। ওকে, তো এর মধ্য থেকে মাত্র 58.20% পাস করা হয়েছে, পাশের হার। এটা কিন্তু মাথায় রাখে, 58.20, এখানে অর্থাৎ 2058 সো একদম ধরা যাচ্ছে হচ্ছে কি, প্রথমের দিকে যদি একটু বলি আমি, প্রায় 100 জনের মধ্যে 58 জন, প্রায় 59 জন যদি পাশ করে, 31 জন কিন্তু ফেল করছে। এটা কিন্তু একটা মারাত্মক একটা জিনিস। প্রায় এটা হচ্ছে গত বছরের তুলনায় এখানে একটু ব্যাপার আছে, অনেক কমছে। আর বিগত 15 বছরের মধ্যে এই রেজাল্টের মতো অবস্থা কখনোই কোনো বোর্ডে হয় নাই। হ্যাঁ, এর উপর তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকে সারাদিন রেজাল্ট নিয়ে গবেষণা করলাম, অনেক আমরা তথ্য পাইলাম। এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ স্টাডিমেট, এখানের মধ্যে তোমরা অলরেডি কিছুক্ষণ পর পর আমরা এখানে পোস্ট করতেছিলাম, তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে আপডেট, রেজাল্ট পাওয়ার পর থেকে। তো প্রথমে দেখো, আমি রেজাল্ট নিয়ে যদি একটু বলি, এখানে তো প্রথমে হচ্ছে এইবারেও জাস্ট পরিসংখ্যানের দিক থেকে যদি চিন্তা করি, কতজন শিক্ষার্থী পাশ করছে, এটা আমরা অলরেডি এখানে প্রকাশ করছি। শিক্ষার্থী হচ্ছে 78,333 জন, সরি 78,333 জন শিক্ষার্থী পাশ করছে কারিগরি বোর্ডের অধীনে। তাইলে যদি 78,373 জন যদি পাশ করে, তাহলে ফেল করলো কয়জন? এবার দেখো, ফেলের সংখ্যাটাও কিন্তু বিশাল, 56,287 জন কারিগরি বোর্ডের অধীনে ফেল করছে, ওদের রেজাল্ট আসে নাই। আচ্ছা, এর মধ্যে আবার অনেক নানা ধরনের কথা আছে, ফেল কিভাবে করছে, বা এক সাবজেক্টে গেছে, বা এখানে কিছু পুনর্নিরীক্ষণের ব্যাপার আছে। এটাও বলে রাখি, রিচেক বা পুনর্নিরীক্ষণের মাধ্যমে অনেক বেশি পরিমাণের রেজাল্ট আরো চেঞ্জ হবে। একদম ধরে নিলাম তো অর্ধেক তো হবে না, ধরো 56,000-এর মধ্যে 5,000 চেঞ্জ হইলো আর কি, তাই বলে তো আরো 50,000-এর অবস্থা অবশ্যই খারাপ। আচ্ছা, এর পরবর্তীতে এবার বলি মাত্র এ প্লাসের সংখ্যা নিয়ে একটু কথা বলি। তো আমি বরাবরই এ প্লাস তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের, আমরা তো এখানে তোমাদেরকে নিয়েই কাজ করি মূলত আমাদের স্টাডিমেটে। তো আমরা জানি এখান থেকে আসলে এ প্লাস পাওয়াটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, কারণ এখানে ক্লাস 9 আর ক্লাস 10-এর একটা হিসাব থাকে। আর পাশাপাশি তোমাদের নাম্বারটা প্রায় 2750-এর মধ্যে তোমাদের এই রেজাল্টটা করা হয়, পুরো নাম্বারটা। তো সব মিলাই হচ্ছে একটু কঠিন, এ প্লাস পাওয়াটা একটু কঠিন। হ্যাঁ, তো এটা আমি সবসময় বলে থাকি, এবারও এর বিপরীত হয়নি। এবারও এ প্লাসের সংখ্যাটা অনেক কমে গেছে, প্রায় 3,900 সামথিং, 51 জন মেবি এরকম এ প্লাস পাইছে। সো এবার একটু প্রথমের দিকে একটু বলি, রেজাল্ট এত অধপতনের কারণ কি? কারণ তাইলে কি আমরা বেশ কিছুদিন ধরে শুনতেছিলাম যে রেজাল্ট আসলে 20 জুলাই দেওয়ার কথা ছিল, রেজাল্টটাকে চেঞ্জ করা হচ্ছে, কিংবা রেজাল্টটা পরিবর্তন করা হচ্ছে, এখানে গ্রেস মার্ক দিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত। আবার আমরা এমনও নিউজ পাইছি, 350 ভোকেশনালের 350 খাতার মধ্যে 290টা ম্যাথ খাতায় ছিল ফেল, এরকম আমরা একটা নিউজ, এটা নিয়ে আমরা কথা বলছি। তো ওভারঅল সব মিলাই হচ্ছে যদি বলি, অবস্থা কিন্তু আসলে ভয়াবহ। কিন্তু এবার কিছু পয়েন্টের কথা বলি। এখানে প্রথম যে জিনিসটা হচ্ছে, দেখো গত বছর, এর আগের বছর আমরা আওয়ামী লীগের সরকারের আমলে আমরা রেজাল্ট দেখছি, তখন পাশের হার সবকিছু মিলায় অনেক বেশি পরিমাণে ছিল।
আর এরপরে হচ্ছে ইন্টারিম সরকারের অধীনেও পাশের হার 65% পর্যন্ত ছিল, কিন্তু এবার বিএনপি সরকারের আমলে এসে এটা একটু নিচে নেমে গেছে। হ্যাঁ, তো এখানে হয়তোবা অনেকেই বলে, এটা আসলে জানি না কতটুকু সত্য, এটা হয়তোবা এটাও হয় বিএনপির সরকারের আমলের রেজাল্টে শিক্ষার একটু কড়াকড়ি বেশি থাকে। আর আমরা অলরেডি এহসানুল হক মিলন স্যারকে অনেক কঠোর কিছু ডিসিশন নিতেও দেখছি শিক্ষামন্ত্রী। সো দেখা যাক এখন এগুলা নিয়ে। কিন্তু দেখো, বিষয়টা কিন্তু অনেক গভীর থেকে যদি তুমি চিন্তা করো, আসলে কি কারিগরি শিক্ষা বোর্ড থেকে কিন্তু ফেল করা কি আসলে এত মানে ইজি হয়ে গেছে নাকি? অবশ্যই না। এখানে আমি কয়েকটা বিষয় পর্যালোচনা করে দেখলাম হচ্ছে, বেশ কিছু ফেল আছে হচ্ছে যাদের আসলে রেজাল্ট অনেক ভালো হওয়ার কথা, একটা সাবজেক্টে গেছে হয়তো বা এটা ক্যালকুলেশন বা অন্য কোনো কিছু বা রিচেকের মাধ্যমে এটা চেঞ্জ হবে, এটা মাস্ট থাকো। বাকি আমি যদি 50,000 নিজেও বলি, 50,000-এর মধ্যে দেখো এমন কিছু স্টুডেন্ট আছে যারা আসলে ফেল করছে কেন জানো? ক্লাস 9-এর ওর রিটেক ছিল। হ্যাঁ, ও ক্লাস 9-এ, তো তোমাদেরকে আগেই বলছি ক্লাস 9 আর ক্লাস 10 মিলে হচ্ছে তোমাদের এই রেজাল্টটা। ক্লাস 9-এর ওর রিটেক ছিল, তো ও এটা দেয় নাই। হ্যাঁ, এই জন্য ওর রেজাল্ট আসেনি। এটা যে গড় করে এটাও অনেকে জানে না, এটাও বিশ্বাস্য বিষয়। মানে রেজাল্ট পাওয়ার পরে ওরা এসে বলতে, ভাই এটা কি হইলো? তখন আমরা দেখছি, চেক করে দেখছি আসলে ওর ক্লাস 9-এর রেজাল্ট ফেল। সো কেমনে রেজাল্টটা রেডি করা যাবে? ক্লাস 10-এও পাস করতে হবে, ক্লাস 9-এও পাস করতে হবে, এরপরে তো ঘরের মাধ্যমে রেজাল্টটা তোমাদের আসা যাবে আর কি। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটু বলি, দেখো আমরা অলরেডি আমাদের এখানে এবার বলি আসলে কি খারাপ হয়েছে নাকি ভালো। আমাদের এখানে অলরেডি আমরা অনেকগুলা আমাদের ফেসবুক পেজে তোমরা দেখবা আমরা ছবি আর মার্কশিট দিয়ে একদম প্রুফ সহ এগুলা দিচ্ছি। অনেক স্টুডেন্ট, প্রায় ওরা কত, প্রায় 2356, 2296, 2199, তারপর হচ্ছে তোমার 2370, এরকম মার্কস পাইছে, এ প্লাস পাইছে। মানে বিশ্বাস হয় এটা? এত ধরনের মার্কস পায় ওরা, মাশাল্লাহ। হ্যাঁ, তো ওরা কেমনে পাইছে? দেখো, কারিগরির মধ্যে এক পিঠ হচ্ছে এরকম ভয়ঙ্কর, আরেক পিঠটা দেখলে কত সুন্দর। তার মানে কি, ওরা আসলে অনেক কষ্ট করে পড়ালেখা করছে। সিরিয়াসলি, এগুলো তুমি চিন্তাও করতে পারবা না। এগুলা আমরা মূলত তোমাদের তো কারিগরি শিক্ষা বোর্ডের সাথে, মানে তোমাদের এখানে আমরা কোচিং করাই, হ্যাঁ, অনলাইনে করাই। তো আমাদের সাথে অনেক স্টুডেন্ট পুরো বাংলাদেশে অনেক জায়গায় এমন এমন জায়গা আছে, যেমন এবারে এমন জায়গা থেকে একটা স্টুডেন্ট প্রায় 2300-র উপরে নাম্বার পাইছে। ও এমন জায়গা থেকে পরীক্ষা দিয়েছে যেখানে আসলে কোন স্কুলও ভালো মতো পড়ালেখা হচ্ছে না। তো এরকম কিছু জায়গা থেকে আসলে পরীক্ষা দিছে আর কি। তো কিন্তু ও অনেক ভালো করছে। আবার অনেক জায়গায় শহরগঞ্জে কিছু ভোকেশনাল স্কুলগুলোর মধ্যে দেখা গেছে ফেলের সংখ্যা অনেক বেশি। এখন কিছু করার নাই, কারণ দিন শেষ হচ্ছে এটাই আসলে প্রুফ হয়, তুমি যেখান থেকেই পরীক্ষা দাও না কেন, তোমার সব সময় নিজের প্রস্তুতি রাখতে হবে। হ্যাঁ, ওই জন্য আমরা একদম, দেখো 2026 ব্যাচকে নিয়ে আসলে অনেক কিছু ছিল বলার, বা আবার 26 ব্যাচের কিছু বিষয় আছে হচ্ছে ক্লাস 9-এ ওরা নতুন কারিকুলাম পুরাতন কারিকুলামেরও একটা বেশ ছিল, এটা নিয়েও একটু মানে সমালোচনা আছে, বা এরকম অনেক কিছু হচ্ছে এখানের মধ্যে। কিন্তু সব মিলাই যদি একটু কথাটা যদি এরকম ভাবে বলে, মানে তুমি ভালো করতে চাইলে আসলে সব জায়গা থেকে ভালো করতে হয়। যেমন এই যে দেখো, আমরা স্টাডি মেটের পক্ষ থেকে আমরা এখানে অনেকগুলো কোর্স আমরা এখানে রান করাইছি। এর মধ্যে থেকে আমরা স্টার্ট হয়েছে হচ্ছে, আমাদের কোর্সটা স্টার্ট হয়েছিল হচ্ছে তোমার টেস্টের আগে থেকে। আমরা প্রথম ধাপে হচ্ছে ক্লাস 9-এর জন্য তো করাই, এর পরবর্তীতে মূলত ক্লাস 10-এর যে প্রিপারেশনটা ওইটা আমরা নেই হচ্ছে টেস্টের আগে থেকে। অর্থাৎ আমরা টেস্টের জন্য প্রিপারেশন নেই, টেস্টের পরবর্তীতে আমরা এক্সাম এখানে আগে থেকে একটা নিয়ে নিই, বোর্ড এক্সামের আগে, বোর্ড এক্সামের পর পরে হচ্ছে আমাদের মেন, এরপরে আরো কিছু ইয়া থাকে, ওইগুলোর মধ্যে আমরা আবার নতুন করে কোর্স রান করাই। তো সব কোর্সের মধ্যে আমাদের অ্যাভারেজে সব কোর্সের মধ্যে অনেক পোলাপাইন সংযুক্ত ছিল। কিন্তু সবচেয়ে বেশি এখানে কিন্তু অনেক পোলাপাইন, প্রায় 4.89, 4.92, 96, এমনকি কিছু মানে মারাত্মক হালকা হালকা নাম্বারের জন্য আটকে গেছে। কিন্তু কিছু এ প্লাস ভরপুর, মানে এটা হচ্ছে এ প্লাস একদম ভরপুরই পাইছে। ওকে, তো একদম এই যে এই জায়গাগুলো থেকে দেখো, আমরা যদি আমাদের এখান থেকে যদি পরিসংখ্যান, আমাদের এখানে তো একদম আমরা 3 ধাপে তো আমরা কোচিং করাই। তো 3 ধাপে হচ্ছে টেস্টের আগে, এরপরে টেস্টের পরবর্তীতে বা পরীক্ষার আগ মুহূর্ত থেকে আমরা 3 ধাপে করাই। সো 3 ধাপের মধ্যে আমরা যদি আমাদের পরিসংখ্যানটা একটু জাস্ট একটু যদি দেখি, এখানে দেখো
আমাদের এখানে টোটাল একদম সবকিছু মিলাই আমাদের এখানে প্রায় স্টুডেন্ট ছিল হচ্ছে তোমার 1758 জন। হ্যাঁ, আমাদের এখান থেকে পরীক্ষা দিচ্ছে আর কি 1758 জন, মানে আমাদের এখানে কোর্স ছিল, আমাদের এখান থেকে পড়ালেখা করছে এরকম। এর পরবর্তীতে 1758 জন থেকে এ প্লাস পাইছে হচ্ছে 457 জন। বুঝতে পারছো? 457 জন এ প্লাস পাইছে। হ্যাঁ, তো 457 জন যে এ প্লাস পাইলো, ওরা কি এমনি এমনি পাইছে? তার মানে কি 3951 জন থেকে 457 জন হচ্ছে আমাদের স্টাডি মেট এখান থেকে। এটা আমাদের আসলে গর্বের বিষয়। এর উপরে আরেকটু কিছু যদি বলি, এরপরে কিছু স্টুডেন্ট আছে ওরা অনেক কষ্ট করছে। এই যে 457 জন যে স্টুডেন্ট গুলো আছে, ওরা যারা প্লাস পাইছে, এমনকি ওরা প্রায় 2200-2300 নাম্বারের উপরে পাইছে। ওরা আসলে রেজাল্টটা কেমন করলো এটা বলি। ওরা কিন্তু টেস্টের আগে থেকে পড়ালেখার জন্য একদম ফোকাস ছিল, খুব ভালো মতো পড়ালেখা করতেছিল, পড়ালেখা অনেক তীব্রতা ভাবে করতেছিল। ওরা টেস্টের আগে টেস্টের পর মানে নিজের থেকে বেশি পড়ালেখা করতো, ওরা অনেক কষ্ট করছে, এই জন্যই ওরা আজকে এই সফলতায় আসছে। কিন্তু অনেকেই আছে হচ্ছে আটকে গেছে বা এটা হয়েছে বা নাম্বার কম, এটা তো হচ্ছে নসিবের ব্যাপার, এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের এখানে কিছু স্টুডেন্ট আছে হচ্ছে, আমরা দেখছিলাম হচ্ছে লাস্টের দিকে কিছু স্টুডেন্ট আছে, ওরা লাস্ট মোমেন্টে এসে হচ্ছে কি করে এই রেজাল্টটা নিয়ে মানে আমাদের কোর্সগুলো নিয়ে পাশ করে ফেলছে। এরকমও আমাদের এখানে একটা স্টুডেন্ট আছে, ও হয়তো বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, এই জন্য থেকে দোকান পাট সামলাইতে হয় ফ্যামিলির জীবিকার তাগিদে। এর পাশাপাশি হচ্ছে ও আসলে পড়ালেখাটা চালাই গেছে, ও আসলে পড়ালেখা করতে পারে নাই যেহেতু ওর ওই যে দোকানপাট ছিল। সো এর উপরে ও জাস্ট ওইখান থেকে কি করলো, ওইখান থেকে জাস্ট পরীক্ষার কতদিন, প্রায় 1 মাস আগে থেকে আমাদের থেকে কোর্স আর কিনছিল। এর পরবর্তীতে ওইখানে আমাদের কোর্সটা করে কোনো রকম পাস করে ফেলছে, একদম কোনো রকম বলতে পুরো 4.38 পাইছে। মানে হিসাবটা কিন্তু আসলে অনেক ভয়াবহ। আমরা সবসময় বলি হচ্ছে তুমি আসলে লাস্ট মোমেন্টে এসে তুমি সাজেশন ক্যারি করবা, সাজেশন নিবা, এখান থেকে কিনবা, ওইখান থেকে নিবা, শর্ট ফর্মে পড়ায় ওর আসলে কিছুই করা যায় না, তুমি সামনে আগাইতে পারবা না, অবশ্যই তোমার লং প্রসেসের মাধ্যমে যাইতে হবে। হ্যাঁ, তো এরপরে 2026 ব্যাচ, এটা নিয়ে আসলে কি বলবো বলো? তোমাদের এখান থেকে তোমাদের এখন তোমাদের পরবর্তী ফেজ হচ্ছে যাদের অবস্থা একটু খারাপ, যারা 4 পয়েন্ট বা বিভিন্ন সাবজেক্টে আসানোর কারণে, তো তোমার আসলে এখানে মন খারাপ করার আসলে কিছু নাই, কারণ এসএসসি এটা আমরা জানি যারাও সফলতা পাই গেছে, বিজয় হয়েছে, ওরা তো অবশ্যই। আর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে মানে ওরা দিয়ে দিছে, রেজাল্ট পাইছে, যারা আশা অনুযায়ী হয় নাই আর কি। হ্যাঁ, তো ওদেরকে বলবো হতাশ হওয়ার কিছু নাই, আসলে জীবন এখানেই থেমে থাকবে না, জীবনটা কিন্তু আরো অনেক দূরে যাবে। হ্যাঁ, তোমার জীবন আছে সেই জন্যই তোমার রেজাল্টটা পাইছো, জীবন না থাকলে রেজাল্ট কেমনে পাবা? হ্যাঁ, হয়তোবা খোদা তাআলা আমাদেরকে এই রেজাল্টের উপরেই আমাদের জন্য ভালো কিছু পরিকল্পনা করে রাখছে। তো যাদের রেজাল্ট আসলে আশা অনুযায়ী হয়নি, তারা একটা জিনিস খেয়াল করবা, সামনে তোমাদের ডিপ্লোমা এডমিশন। হ্যাঁ, তো ডিপ্লোমা এডমিশনে হচ্ছে এখন এসএসসিটা গেছে, ডিপ্লোমা এডমিশনে হচ্ছে তোমার 30 নাম্বার হচ্ছে কিসের মধ্যে, এই যে তোমার পরীক্ষার মধ্যে 30 নাম্বার হচ্ছে জিপিএ এর উপরে, আর 70 নাম্বার হচ্ছে পরীক্ষা। এখন তুমি বুঝতে পারতেছো মানে কিভাবে তোমার প্রিপারেশনটা নিতে হবে। তুমি একটা জিনিস আমি তোমার চিন্তা করতে, যাদের রেজাল্ট মানে মোটামুটি পর্যায়ে গায় মানে হতাশা হচ্ছ আর কি, যারা 4.58 বা 70 বা 96, 92, 89 এরকম পাইছো, ওদের জন্য বলি, দেখো তোমরা আসলে যে পরিমাণ কষ্টটা করছো, ওই পরিমাণ যদি তুমি আরেক মাস কষ্ট করতা, তাহলে কি তোমার গোল্ডেন আসতো না? অবশ্যই আসতো। সো ওইটা চিন্তা করে তোমার এখন হচ্ছে ডিপ্লোমার জন্য প্রিপারেশন নেওয়া উচিত, কারণ ডিপ্লোমাতে 30 নাম্বারের মধ্যে হয়তো বা এখানে ডিপ্লোমার আরো অনেক একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে এখানে জিপিএ গুলা নির্ণয় করা হয়। এটা নিয়ে আমরা আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও থাকবে, তোমরা এটা পাই যাবা। কিন্তু এই জিনিসটা তো একটু মানতে হবে, মানে তোমার থেকে তো পড়ালেখার বিপরীতে কোনো কিছু নাই, তুমি যাই বলো না কেন। তুমি দেখো 70-এর মধ্যে যদি তুমি যদি 70-এর মধ্যে যদি 55, 60 যদি নিয়ে আসতে পারো বা 50-এর উপরে নিয়ে আসতে পারো, তাহলে তুমি তো ইজিলি 4 পয়েন্ট পাইলে তুমি তো ইজিলি 22, 23, 24 পাচ্ছ, এর চাইতে তো কমতেছে না। তাহলে তোমার জন্য একটা সিট বরাদ্দ, একটা গভর্নমেন্ট পলিটেকনিক্যালে এটা সিটটা বরাদ্দ আছে। এর পরিবর্তে তুমি লাইফটাকে আসলে শাইন নিয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখিও, যে ভোকেশনালের সর্বোচ্চ নাম্বার পাইছে সেও কিন্তু পলিটেকনিক্যালে যাবে, আর তুমি যেখানে
পাইছো, হয়তো বা এ প্লাস মিস করছো কোনো কারণে, তুমিও পলিটেকনিক্যালে যাবে। এমনও হইতে পারে ওই ছেলের সাথে তুমি একসাথে একই বেঞ্চে বসে তুমি তোমাদের ডিপ্লোমার যাত্রাটা শুরু করছো, এমনও হইতে পারে। এরকম অনেক জায়গায় দেখা যায় হচ্ছে পরবর্তীতে আসলে ওরা যদি ধরে রাখতে না পারে তাহলে ওরা হারায় যায়, কিন্তু পরিশ্রম কখনো হারায় যাবে না। এই জন্য হতাশ হওয়ার কোনো কিছুই নেই। যারা হালকা হতাশ হচ্ছ তাদের জন্য হয়তো বা আমার এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরা ডিপ্লোমার জন্য অত্যন্ত মানে পরিশ্রমের সাথে তোমরা প্রিপারেশনটা নাও, পরীক্ষা দাও বেশি করে, তোমাদের ভুল ত্রুটিগুলা বের করো, এগুলা খুব বেশি পরিমাণে কি করো, মানে এখন ডিপ্লোমার জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ, তো অবশ্যই আগাই যাবা। এখন দেখো জিনিসটা হচ্ছে এরকম, তুমি একজন এ প্লাস পাইছে কিন্তু ডিপ্লোমাতে চান্স পাই নাই, কেন? কারণ ধরো ও প্লাস পাই গেছে, কোনো না কোনো ভাবে প্লাস পাই গেল। হ্যাঁ, কিন্তু ও তো আসলে যে ডিপ্লোমাতে কিন্তু এমসিকিউ পরীক্ষা, কিন্তু এমসিকিউর প্রিপারেশন নেয় নাই, তুমিও তো ক্লাস 9-10 এমসিকিউ করো নাই, তাহলে ও কিভাবে পারবে জিনিসটা? অবশ্যই ও পারবে না। তাহলে ও যদি 70-এর মধ্যে যদি এ প্লাস পারবে, 70-এর মধ্যে 30 পায়, তাহলে ও চান্স পাবে? চান্স হবে না, তো ওর চান্স একদমই হবে না। তো এই জায়গায় তোমার চান্স হবে তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। তো এ প্লাস পেয়ে যদি কোনো একটা গভর্নমেন্ট পলিটেকনিক্যালে না রেখে, তাহলে ও আর কোন জায়গায় গিয়ে ঠেকবে? তাহলে ওর এ প্লাসটা মূল্যহীন হয়ে গেছে। এর চাইতে তুমি যে 4.5 পাইছো, এটা যদি এটাকে নিয়ে যদি তুমি সামনে আগে যেতে পারো, তাহলে ওই রেজাল্টটাই তোমার জন্য বেটার। এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে এখানে অনেক কিছু আছে। আর যাদের অবস্থা একটু খারাপ বা ফেল আসছে এক সাবজেক্টে 2 সাবজেক্টে, তোমরা অবশ্যই রিচেক করবা। আর যাদের 1 নাম্বার 2 নাম্বারের জন্য একটু এ প্লাস মিস বা এরকম হয়েছে, রেজাল্ট আর একটু বাড়বা, তো তোমরা অবশ্যই রিচেকের জন্য যাবা, এটা আমি অবশ্যই সাজেস্ট করি। কিন্তু কখনোই হচ্ছে এখানে প্রতারক চক্রের হাতে পড়বা না। অনেক প্রতারক চক্র থাকে হচ্ছে কি বলে মানে রেজাল্টটা অনেক তোমাদেরকে চেঞ্জ করে দিবে টাকার বিনিময়ে, এটা ওইটা বলবে, টাকা পয়সা নিবে, এটা আসলে চেঞ্জ হয় না। রিচেক দাও, রিচেকে চেঞ্জ হয়, এটা মাথায় রাখো। এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা একটু দেখে নিবা, তাহলে রিচেকের পদ্ধতিটা তোমরা জেনে যাবা। আর কাদের জন্য রিচেক ওইটাও আমরা এখানে উল্লেখ করে দিছি। তো এর পাশাপাশি একদম শেষের দিকে যদি তোমাদেরকে কিছু পরামর্শ দিই, রেজাল্ট যা হয়েছে আলহামদুলিল্লাহ, মেনে নাও, পরিস্থিতিকে সবসময় মানায় নিতে হবে। হ্যাঁ, তো রেজাল্ট যা হয়েছে ওইটা মেনে নিয়ে সামনের দিকে আগাও। তো সামনের দিকে যত বেশি আগাইতে পারবা তত বেশি হচ্ছে তোমার লাভ। কারণ তুমি রেজাল্ট একটু ইয়ে হয়েছে এটা নিয়ে হতাশায় ভুগে যদি তুমি যদি একটু পিছনে যাও, তাহলে তোমার জন্য কিন্তু কোনো রাস্তা খোলা থাকবে না, তোমার সামনে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কিন্তু তুমি যদি কি করো, তোমার রেজাল্টটা ভালো পজিশনে যদি নিতে চাও, তাহলে তোমার থেকে আরো উন্নত ভবিষ্যতের জন্য তোমার রেজাল্টটা, এখানে রেজাল্ট কোনোদিন তোমাকে চেঞ্জ করতে পারো না। তুমি হয়তো এখান থেকে ডিপ্লোমাতে যাবা, এরপরে তুমি ডুয়েটা শিখবা, এরপরে তুমি ভালো জব সেক্টরে যাবা, বা তোমার যা ইচ্ছা, তোমার এইম যেটা ওইটা তুমি ফুলফিল করবা আর কি, ইনশাআল্লাহ। তো এর পাশাপাশি হচ্ছে আবার একটা জিনিস আমরা বলি, আমরা আজকে এই জিনিসটা পর্যালোচনা করে দেখলাম হচ্ছে ডিপ কারিগরি শিক্ষা বোর্ড হচ্ছে এবারে প্রায় বাংলাদেশে 11টা বোর্ড আছে, ওইখান থেকে 11টা বোর্ডের মধ্যে 8তম হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। আর কারিগরি শিক্ষা বোর্ডের আসলে নিচে হচ্ছে সিলেট বোর্ড, ময়মনসিংহ, এরকম একটা দুইটা, আর মাদ্রাসা বোর্ড হচ্ছে একদম সর্বনিম্ন। সো এর আগে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড আছে, এটা একটু ভালো একটা জিনিস, মানে আগাই যাচ্ছে তুলনামূলক, কিন্তু আরো অনেক কিছু আগায় যেতে হবে। কারণ হচ্ছে এবারের যে রেজাল্টটা দিছে ওরা, এটা অত্যন্ত সুন্দর, বা ওয়েবসাইটের মাধ্যমে অনেক সাজিয়ে দিছে। তো এটার জন্য ওরা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু সামনে আমরা চিন্তা করব হচ্ছে আরো, আমাদের কাছে আহ্বান থাকবে যাতে আরো সুন্দর পড়ালেখার পাঠদান থাকে, বা টিচারদের যাতে প্রশিক্ষণের কেন্দ্রটা আরো ভালো হয়, বা টিচাররা আরো একটু পাঠদানটা যদি বাড়াইতে পারে, এগুলো অবশ্যই ভালো হয়। আর দিন শেষে হচ্ছে এসএসসি 2026 তোমরা আসলে এই জায়গায় সমাপ্ত করে ফেলছো। এখন আর তোমরা কখনোই এসএসসি 2026-এ বসে আর এসএসসি দিতে পারবাই না। যাদের অবস্থা খারাপ তারা যদি সামনের বার এসএসসি দিয়ে, তাহলে এসএসসি 2027-এই দিতে হবে। তো এসএসসি 2026 তোমাদের জীবন থেকে অলরেডি চলে গেছে, রেজাল্টের মাধ্যমে এটা বিদায় নিয়ে নিছে। সামনে তোমাদের ডিপ্লোমাটাই আসতেছে, তোমরা 26 সেশনে তোমরা ডিপ্লোমাতে যাবা। অবশ্যই আমরা চাই তোমাদের রেজাল্টটা যাতে ভালো হয়, এই জন্য খুব বেশি পরিমাণে পড়ালেখা করো। আর পাশাপাশি 2027 সালে যারা তোমাদের জুনিয়র থাকবে তাদেরকে অবশ্যই তোমরা তোমাদের গল্পগুলা বলবা, মানে যারা ভালো করছে ওরা অবশ্যই জানাবা, যাতে ওরা ভুল না করে। তোমরা যে ভুলগুলা করে আসছো এখন তুমি বুঝতে পারবা তোমার আসলে কি কি ভুল হয়েছে, এই জিনিসটা তুমি বুঝতে পারবা। ওইটা যাতে ওদের ভুল না হয়, ওইটার জন্য ওদেরকে একটু ওদের সাথে শেয়ার করবা। আর আমাদের এখানে তো আমরা
অলরেডি আমাদের এখানে যারা ভালো রেজাল্ট করছে আমরা ওদের সাথেও ওদের গল্পগুলো আমরা আস্তে 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 আমাদের পেজে আর আমাদের চ্যানেলের মধ্যে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। অবশ্যই এগুলো তোমরা দেখে বুঝতে পারবা মানে কিভাবে ওরা রেজাল্টটা করলো, ওদের কত কষ্ট, বা আমরা তো আসলে এটা বুঝতে পারতেছি। এখন আমি বললে তো আর হবে না, ওদের নিচ থেকে ওরা যে কত রাত জাগছে বা কত কি করে পড়ালেখা করছে, কত নোট করতে হয়েছে, আমাদের এখান থেকে কত স্লাইড নিতে হয়েছে ওদের থেকে। হ্যাঁ, ওরা কত পরীক্ষা দিছে, পরীক্ষায় কিভাবে ওরা হতাশাগ্রস্ত হওয়ার পর আবার নিজেকে রিকভারি করতে পারছে, এগুলো সব গল্প নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে এগুলো থাকবে ইনশাল্লাহ। সবাই আমাদের চ্যানেল থাকবে, আবার আমাদের ফেসবুক পেজেও পাবা ইনশাল্লাহ সবকিছু। সো একটু ভালো মতো SSC 26 রেজাল্টটা এখানেই মেনে নেওয়া উচিত, এর বাইরে আর আসলে আর কিছুই হবে না। ইনশাল্লাহ সবাই যারা রিচেক দিবা অবশ্যই আমি দোয়া করি যাতে রিচেকের রেজাল্টটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু সবশেষ মিলাই যদি বলি, কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হারের দিক দিয়ে অনেক কমে গেছে, আবার 11টা বোর্ডের মধ্যে 8মতম হয়েছে। আর প্লাসের দিক দিয়ে এটা এমনিই কম, আর পোলামাইনের অনেক হতাশা নিয়ে আছে এখানে, আবার কিছু পোলামাইন অনেক আনন্দের সাথে আছে। সব মিলাই SSC 26 আমাদের কাছ থেকে বিদায় নিল। তো আসলে এখানে আমি তোমাদেরকে একটা বোঝানোর জন্য এই জিনিসটা পুরা মানে আজকে সারাদিন কি কি হয়েছে এটা বোঝানোর জন্য আমাদের এই ভিডিওটা। আশা করি সবাই বুঝতে পারছো। আর যারা হতাশা হওয়ার কিছু নাই, অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু সামনে অবস্থান করতেছে, আর যারা ভালো করছে তাদের জন্য তো অবশ্যই ভালো কিছুই সামনে আল্লাহ তাআলা রাখছে। সো আর যাদের একটা বিষয়ে চলে গেছে ওরা অবশ্যই রিচেক দিবা, ওদেরও ভালো রেজাল্ট আসবে বলে আমি আশা রাখতেছি। তো তোমরা আমাদের এই ভিডিওটা দেখছো, সবাই আমাদের এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবা ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা আমাদের চ্যানেলের মধ্যে ডিপ্লোমা যারা করতে চাও তাদের নিয়ে অনেক গাইডলাইন মূলক ভিডিও থাকবে, অবশ্যই তোমরা এগুলো ফলো করবা ইনশাল্লাহ। এগুলো তোমাদের এখানে তোমাদের এটা প্রয়োজন হবে, তোমাদের একটা গাইডলাইন পাবা। ওকে, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।